দিয়েছ, তুমি আমার মস্তকে দিয়েছ। এই রূপে তুই কোথায় দৌড় শুধু আসবো বলে মাতার কি কোনো বিপদ হয়েছে? আমার মাতার তো কোনো বিপদ হতে পারে না। যাই দেখি আমি একবার যাই দেখি মাতার কাছে। তুমি এসেছো? আপনার হাস্যবদনখানি কেন মলিন হয়ে গেছে মাতা? আপনি কেন ধৈর্য ধরো বলে চিৎকার করছেন? বলুন মাতা, আপনার কি হয়েছে? তোমাকে একটা কথা বলি পুত্র। বলুন মাতা। তুমি তো জানো যে তোমার ছোট মাতাকে আমি সহ্য করতে পারি না। সেটা তো আমি ভালোভাবে জানি। আজ তোমার এই ছোট মাতা দিয়েছে আমার এই মন্দির মাঝে পূজা অর্চনা করতে, সেখানেও আমার সহ্য হলো না। কি বলছেন মাতা আপনি? ওই কুন্তি গেছে আমাদের শিব মন্দিরে পূজা দিতে। আপনি দাসী ওকে মন্দির থেকে বের করে দিতে পারলেন না। সর্বত্র তখনই তো চেয়েছিলাম, কিন্তু তখনই প্রভু যে আমাদের সম্মুখে দেখা দিয়েছে, দিয়ে কি বলেছি জানো? বাহ, এটা খুব আনন্দের কথা। বলুন মাতা কি বলেছে? কথা কিন্তু প্রভুদেব বলেছে যে কালে সূর্য উদয়ের সাথে সাথে যদি 1000 স্বর্ণ চম্পক পুষ্প সোনার পাত্র করে দিয়ে তাকে পূজা না করতে পারে, তাহলে যে সে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা বলেছ মা, আর এই জন্য আপনি করছেন চিন্তা? হ্যাঁ পুত্র, আমি চিন্তা করছিলাম। চিন্তার কারণ নেই। আপনি ধরে দিননি ওই কৈলাসের শঙ্করকে সারা জীবন আমরা ঘুরতে না করে শিব মন্দিরে বেঁধে রাখবো। আপনি তাহলে খুশি হবে। হ্যাঁ পুত্র, আমি তো এটাই আগামীকালে সূর্য উদয়ের আগে, তাই তো? আপনি কেন চিন্তা করছেন মাতা? আপনি জানেন আমার মিত্র কর্ণ গুরুতর পিতামহ ভীষ্ম